সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন। বেআইনি ট্রাইব্যুনালের বেআইনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বানোয়াট ও মন গড়া বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম আজ এক বিবৃতিতে বলেন, বিগত বছরের জুলাই আগস্টে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়। জাতিসংঘের এ তদন্ত প্রতিবেদন নিয়ে মিথ্যাচার ও মন গড়া বক্তব্য দিচ্ছেন বেআইনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এর বেআইনি চিফ প্রসিকিউটর যুদ্ধাপরাধীদের আইনজীবী তাজুল ইসলাম। জাতিসংঘের মানবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদনের 114 পৃষ্ঠার মধ্যে কোথাও গণহত্যা বা জেনোসাইড কথাটি উল্লেখ নেই। জুলাই আগস্টে যে প্রাণহানি হয়েছে তা নিঃসন্দেহে দুঃখজনক। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রতিটি ঘটনার তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছিলেন এবং আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগও এসব ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার উৎখাত এসব হত্যাকাণ্ড ছিল পূর্ব পরিকল্পিত ও সূক্ষ্ম ষড়যন্ত্র। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষকে খেপিয়ে তুলতে ইউনূসের নেতৃত্বে বিএনপি জামাত উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়েছিল। তিনি বিবৃতিতে বলেন, জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্টে কোথাও বলা হয়নি শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই আগস্টের ঘটনায় মানবাধিকার লঙ্ঘন ও মানবতা বিরোধী অপরাধ হয়েছে কি না তা সন্দেহাতীতভাবে প্রমাণিত নয়। 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 400 নিহতের কথা বলা হয়েছে, যার মধ্যে পুলিশ, আওয়ামী লীগ ও আন্দোলনকারী রয়েছে। 5 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত 1000-এর মতো মানুষকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে, যার সবই আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক, পুলিশ ও সনাতন ধর্মাবলম্বী সহ অন্যান্যরা নিহত হয়েছেন। অথচ জামাতের মতাদর্শে বিশ্বাসী তাজুল ইসলাম 1400 আন্দোলনকারী নিহত হয়েছে বলে প্রতিদিন সংবাদ মাধ্যমের সামনে মিথ্যাচার করে যাচ্ছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল যুদ্ধাপরাধী জামাতের সঙ্গে আওয়ামী লীগকে এক পাল্লায় মাপার জন্য এসব মিথ্যা, বানোয়াট ও মন গড়া গল্প তৈরি করা হচ্ছে। জুলাই আগস্টের ঘটনায় কারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা সন্দেহাতীতভাবে প্রমাণিত নয়, বরং ওই সময়ের ঘটনা প্রবাহকে বর্তমান অবৈধ ও অসাংবিধানিক সরকারের প্রধান ফ্যাসিস্ট ইউনূস নিজেই মেটিকুলাস ডিজাইনড বলে আখ্যায়িত করেছেন। কিন্তু সকল হত্যাকাণ্ডের দায় আওয়ামী লীগের উপর চাপানোর জন্য গভীর চক্রান্তের অংশ হিসেবে ইউনূসের সরকার নিয়মিত মিথ্যাচার করছে। বিবৃতিতে নাসিম বলেন, জাতিসংঘের প্রতিবেদনে স্পষ্টভাবে সংখ্যালঘু নির্যাতনের কথা বলা হয়েছে, তা এড়িয়ে যাচ্ছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ফ্যাসিস্ট ইউনূস সরকার। প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না এবং সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের এসব তথ্য আড়াল করার জন্য মিথ্যাচার করছে অবৈধ সরকারের সুবিধাভোগী বেআইনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বিবৃতিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জাতিসংঘের প্রতিবেদনে ভুয়া হত্যা মামলা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কেন পুলিশ হত্যার দায় মুক্তি দেওয়া হয়েছে তা নিয়েও প্রশ্ন রেখেছে তদন্ত দল। সরকারের সরাসরি হস্তক্ষেপে এসব তথ্য সংবাদ মাধ্যমে আড়াল করা হয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘরে লুটপাট, অগ্নিসংযোগ, নির্যাতন ও মবের কথাও উঠে এসেছে জাতিসংঘের প্রতিবেদনে। সেগুলো রক্ষায় সরকারের পক্ষ থেকে কোনো পক্ষপাত নাই, বরং আওয়ামী লীগের নেতার বাড়িতে হামলা হবে এই মর্মে জেলা পুলিশ সুপারের অফিস থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে জাতিসংঘের প্রতিবেদন নিয়ে এই অবৈধ সরকার অবৈধভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এক পেশে প্রচারণা চালাচ্ছে। দেশবিরোধী ও গণবিরোধী শক্তি যতই চক্রান্ত করুক না কেন, আওয়ামী লীগকে জনগণের সামনে হেয় করার চক্রান্ত কখনোই সফল হবে না।
জনগণ তাদের সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ। নিউজ ডেস্ক, সংযুক্ত।